ওই গো আমার সোনা বউ, কি হলো? যাও একটু তেল গরম করো গো, কোমরে খুব ব্যথা, আদর করে মালিশ করে দিবা। আরে পিন্টু, কোথায় গেছিলিস? বস বস বস। মা, তুমি যাও, আমি আসছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, বল। এই একটু বাজারে গেছিলাম। না রে, বেশি কথা বলা যাবে না। বউ আবার তেল গরম করছে, আদর করে মালিশ করে দিবে। বিয়ে করতে কি শান্তি ভাই, কি আর বলবো। ওই জন্য আমি বলি, বয়স হয়ে গেলেই বিয়ে করে নাও। বউ আদর করে খাওয়াবে, আদর করে ঘুম পাড়িয়ে দেবে, বাচ্চা হলে বাবা বাবা বলে ডাকবে। আহ কি শান্তি, প্রাণটা একদম জুড়িয়ে যাবে। উফ, এই কি হয়েছে রে? জানিস, আমার মেয়ে পছন্দ করাও আছে, কিন্তু বিয়ের কথা বললেই মা খেপে যায়। আরে ওইভাবে বললে হবে, জোর করে বলতে হবে। তারপরেও যদি তোর মা না শোনে, পালিয়ে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ভাই। আমি আজকে মাকে বলবো, আর তারপরেও যদি মা না মানে, তাহলে আমি পালিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, যা যা। শালা আমি কেন একা অশান্তিতে থাকবো? তুইও কর, তুইও জ্বালা বুঝ কেমন লাগে। ও মা, তাড়াতাড়ি বাইরে আসো তো। কোন ঘরে যে আছে? কি হলো বল? না, মানে কি আমতা আমতা করছিস? কি বলবি বল? আমি বিয়ে করবো। আরে হারাম জাদা, বিয়ে করবি করিস, 10টা বছর থাক। এই বাপ, 10 বছর? 10 বছর পর আমাকে বিয়ে করবে? তো এখন তো কে বিয়ে করবে? আমার মেয়ে দেখাই আছে, তুমি শুধু হ্যাঁ বলো। ও ভালোবাসা, ভালোবাসা আমার কাছে চলবে না। তোকে আমার পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করতে হবে। ভালোবাসার বিয়ের সম্মান পাবি নাকি? আমি বিয়ে করলে ওকে করবো, তাহলে বিয়েই করবো না আমি। অসম্ভব, আমি মানবো না। তাহলে তুমি থাকো, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। না just tension না, দাঁড়া দাঁড়া দাঁড়া। যা তুই ওকে বিয়ে কর। কি গো, সবজিতে কোনো প্রবলেম হলো নাকি? না, আমি কিছু বলবো না। কিছু বললে তখন তুমি রাগ করবা। রাগ করবো কেন? মানুষের কি ভুল হয় না? সবজি তো ভালো খারাপ হতেই থাকে। না, সবই ঠিকই আছে, শুধু একটু লবণ কম হয়েছে। হ্যাঁ, লবণ কত সবসময় তোমার লবণই কম হয়। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? আমাদের কি দেখেছিস? নে এবার বুঝ ঠেলা, কেমন প্রেম করে বিয়ে করবি? শালা কত খারাপ সবজি নিয়ে আসছে, দুনিয়া তিতা। আমি চিনি দিয়ে মিষ্টি দিয়ে তিতাকে হাঁটালাম, তা নাম পাওয়া যায় না। হ্যাঁ, বললাতে তুমি চিনি দিয়ে তিতা হটাই দিছো? বললা তো তিতাই করবে। हे प्रभु, কই গো, বাজারে ব্যাগটা দাও, বাজার যাবো। এই নাও, শোনো, আমার মেকআপের জিনিস সব পুড়িয়ে গেছে। মেকআপের জিনিস মানে পাউডার তো? ঠিক আছে, তোমার জন্য একটা নবরত্ন পাউডার নিয়ে আসবো। হেরে মাথা মোটা, ওই পাউডার দিয়ে কেউ কি মেকআপ করে? আর আমার শুধু পাউডার না, অনেক জিনিস লাগবে। আর কি জিনিস লাগবে তোমার? আইব্রো, আইলাইনার, আই শ্যাডো, কাজল, লিপস্টিক, লিপ বাম, ফেস পাউডার, ফাউন্ডেশন, হাইলাইটার, সব লোক পালিশ, এগুলো সব নিয়ে আসবা। এই বাপ, এতগুলা জিনিস! আমার দিকে কি দেখেছিস? দেখ এবার প্রেম করে বিয়ে করার কি জ্বালা। তোমার এতগুলো জিনিস লাগে? এতগুলো কোথায়? অর্ধেক
কেন তোমার বিয়ের আগে তোমার গার্লফ্রেন্ডকে মেকআপের জিনিস কিনে দাওনি? না না, আমার গার্লফ্রেন্ড কোনোদিন এইসব জিনিস চাইনি। তার মানে তোমারও গার্লফ্রেন্ড ছিল? না মানে বিয়ের আগে তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিল। নাম কি ছিল ওর? আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড ছিল, তোমার নাম তুমি জানো না? আমার আগে কে ছিল? প্রিয়া। যাও বিয়ে বাড়িতে যাও থাকবা, এ বাড়িতে আর কোনোদিন আসবে না। এ শালা আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিচ্ছে। আরে আমার কথাটা শোনো। আর আপনি কি নিজে বলছেন আপনার ছেলে প্রেম করে বিয়ে করে জ্বালা পাচ্ছে? কি জ্বালা পাচ্ছে আপনার ছেলে? জ্বালাই পাচ্ছি তো, বিয়ার পর থেকে তুমি আমার ছেলেটার উপর জ্বালার উপর জ্বালা দিচ্ছে। আর হ্যাঁ, তোমার অত মেকআপ কিসের? মেকআপ করে তুমি রাস্তায় ঘাটে কি শহর থেকে বেরাবেন? তোমার বাবা কি এটা শিক্ষা দিতে পরের বাড়িতে আসে খালি মেকআপ করে আর বডি দেখাই বেড়াবেন রাস্তায় রাস্তায়? তাহলে কি আমি পাগলের মতো ঘুরে বেড়াবো? আপনার ছেলে যখন গার্লফ্রেন্ডকে জিনিস কিনে দিয়েছিল মেকআপে, সেগুলো আপনি দেখতে পাননি? হ্যাঁ, বিয়ের আগে তুমি ওর গার্লফ্রেন্ড ছিলে, আর যত লুটে পুটে খাবেন তুমি ছাড়া কে খাবেন? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। গরিবের ভালো না? হ্যাঁ, আমার বাপ ভিখারি হবে না। এই শালা না, বিয়ে করবি কেমন নে এবার? না, আমার একটা বলা তোমারই হোক। এই চলো চলো। বাবা বইয়ের ভেড়া হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে। আমার দিকে আবার বইয়ের দিকে আবার হয়ে গেল, এখনই পড়ে গেল মাই খালো ভেড়াতে, এখনই আমার ভেড়া হয়ে গেল। জ্বালাই মারলো আমাদের, জ্বালাই মারলো। আর হ্যাঁ, আমার ভেড়াটা করছিলাম 10 বছর পরে বিয়ে করিস, ভেড়াটা শুনলো না। খুব মজা কেমন লাগে। আরে মাসি কি হয়েছে? এত হাঙ্গামা হচ্ছে কেন? আরে আর বলিস না, বৌমাটা আমাদের জালে খেলো, মা বেটা জালে খেলো। আরে শালা তুই আসছিস? কথা শোনা আমার দেখো। এই কথাটা শুন। কি বলবি তুই? আরে তুই যে তোর বউকে কন্ট্রোল করতে না পারিস সেটা কার দোষ? শালা বউকে কন্ট্রোল করা যায়? বিয়ের পর আমি বুঝতে পারলাম বিবাহিত পুরুষের স্বাধীনতা ততটাই থাকে যতটা একটা খাঁচায় থাকা পাখি থাকে। ঝাপটা মারতে পারে শালা, কিন্তু উঠতে পারে না। আরে এই দেখ আমার হাতটা কত শক্ত হয়ে গেছে দেখ। হ্যাঁ, তো এত তো শক্তই কেন? প্রতিদিন আলকুদালের কাজ করিস নাকি? আরে না রে, বউকে মেরে মেরে এই অবস্থা হয়েছে। আমার বউ আমার মুখের উপর কথা বলতে পারে না, কথা বললেই দিম দাম। মেয়ের গায়ে আবার হাত তোলা যায় নাকি? নে পড়ে পড়ে মার খা, আমাকে দোষ দিতে আসছিস কেন? আগে বউকে কন্ট্রোল করতে শেখ, তারপর আমাকে দোষ দিতে আসিস। हे प्रभु ভগবান মাঝই না। দূর মাথা, সবাই খাবে, আমি একা বাসন মাজবো? মাজবই না, থাক। কোথায় যাচ্ছ? বাসন মাজতে যাও, তাহলে এক দিব এখনই। হাই বান্টি, কোথায় আছো গো? বাঁচা গো! কে কোথায় আছো গো? বাঁচা গো! মারে ফেললে গো! আমার এই জীবনটা শেষ করে দিল গো!
মারলাম? এই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কোন মারলেন তোমার? আমার উপরে কেন হাত তুলবে তুমি? ইস রে, আর তো সহ্য করা যাচ্ছে না। আমিও তাপসের মতো ব্যবহার করবো নাকি? তোমার থেকে তাপস অনেক ভালো, ও বউকে মারতে যায় না। আচ্ছা, তাহলে চলো তোমাকে দেখাচ্ছি তাপস ওর বউর সঙ্গে কি ব্যবহার করে। হ্যাঁ চলো চলো, আমিও দেখতে চাই তাপস কি করে। চল তো, চল তো, আমিও দেবো, আমিও দেবো। চলো। তোমার মতো নয় ওই। তাপস, তুই এইভাবে হাত শক্ত করছিলিস? দেখেছো দেখেছো, কোথায় গেল আপনার ছেলে? ওই আপনার ছেলে কোথায় গেল? খুব তো আমাকে দেখাবে, তারপর কি ওর বউকে ধরে মারে। এখন আপনার ছেলে কোথায় গেল? চলো বাড়িতে, আমাকে দেখাবে নিজে কোনো ঢং না।